সমবেত সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে এডুকেশন ফর অল প্রোগ্রামটা একদম প্রথম কোভিড পিরিয়ডে যখন শুরু হয়েছিল, তখন স্যারদের সাথে, ম্যামদের সাথে এবং সর্বোপরি এই স্কুলটার সঙ্গে তখন থেকেই আমাদের পরিচয়। মানে তখন একদম যে সিচুয়েশনটা ছিল, যে একদম গতানুগতিক যেটা ক্লাসরুমের মধ্যে যেটা পড়াশুনো করা যাবে না, সেইরকম একটা সিচুয়েশন, একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট থেকে এই এডুকেশন ফর অল প্রোগ্রামটা আমরা তখন স্টার্ট করেছিলাম। আমরা সেই মুহূর্তে বাড়ি বাদ দিয়ে পরে ফাঁকা জায়গার মধ্যে, ফাঁকা উঠোনের মধ্যে এবং ফাঁকা পরিবেশের মধ্যে দুটো মানে ম্যাথমেটিক্স এবং ইংলিশ, এই দুটো বইকে একদম প্যারালালি গভর্নমেন্টের যে সিলেবাসটা আছে সেটার সঙ্গে আমরা রান করিয়েছিলাম। এবং সব থেকে আমরা বেনিফিটেড হয়েছিলাম যে জায়গাগুলোতে, সেটা হচ্ছে কি একটা লার্নিং গ্যাপ তৈরি হয়ে গেছিল সেই সময় কোভিড পিরিয়ডে দীর্ঘদিন বন্ধ থাকার জন্য, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে। তো বইটা এতটাই সায়েন্টিফিক্যালি কারেক্ট ছিল এবং এতটাই পেডাগজিক্যালি সাউন্ড ছিল যে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ যে লার্নিং গ্যাপসগুলো ছিল সেই গ্যাপসগুলোকে একদম সায়েন্টিফিক ওয়েতেই কিন্তু বইটা মেটাতে পেরেছিল। এবং এটা নিয়ে আমি একটা এক্সপেরিমেন্টাল রিসার্চও করেছিলাম আমার স্কুলের স্টুডেন্টগুলোর উপরে নিয়ে, দুটো গ্রুপ করে পরে, এবং তাতে আলটিমেটলি দেখেছিলাম যে লার্নিং গ্যাপসগুলো যেটা মিটেছিল সেটা কিন্তু খুবই সায়েন্টিফিক ওয়েতে হয়েছিল এবং পরবর্তী ক্লাসের এনহান্সমেন্টের জন্য কিন্তু সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ফ্রুটফুল হয়েছিল। এবং একই রকমভাবে ইভিন এখনো পর্যন্ত, যদিও কোভিড ক্রস করে গেছে, তা সত্ত্বেও কিন্তু আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে বিভিন্ন প্যারামিটার্সের ক্ষেত্রে বেশ কিছু ঘাটতি কিন্তু টিল নাও প্রেজেন্ট আছে। এবং ওই বইগুলোকে এখনো পর্যন্ত সেই সমস্ত স্কুলের সেই মানে ক্লাসের ক্ষেত্রে সেই সমস্ত বাচ্চাদের গ্রেডেশন ওয়াইজ, হয়তো ক্লাস 3 এর একটা কোনো বাচ্চা হয়তো দেখা গেল এখনো পর্যন্ত নাম্বার রেকগনাইজেশনটা নেই বা কোনো জায়গা পড়তে পারছে না, তাকে কিন্তু ওই বইটার থেকে ওই পার্টিকুলার পেজের ফলো করে তাকে সেখান থেকে আপ করে পরে নর্মাল ক্লাস টিমে নিয়ে যাওয়া যাচ্ছে। মানে আমি বলতে চাইছি, যদিও এটা আমাদের একটা অন্য উদ্দেশ্যকে কাজে লাগিয়ে আমরা বইটা শুরু করেছিলাম, কিন্তু টিল নাও এটা কিন্তু ইকুইভ্যালেন্টলি ফ্রুটফুল আছে লার্নিং গ্যাপসগুলো মেটানোর ক্ষেত্রে। আর তার পরবর্তী ক্ষেত্রে পুষ্টি লাড্ডু এবং এআই বেসড যে ট্যাবগুলো, যেটা এই মুহূর্তে আমরা মানে কাজ শুরু করব স্কুলের ক্ষেত্রে যেটা ভাবছি, এই যে সমস্ত ইনোভেটিভ যে সমস্ত আইডিয়াগুলো আছে, সেই আইডিয়াগুলো মানে আমরা প্রত্যন্ত অঞ্চলে থেকে পরে স্কুলগুলোতে, যে সমস্ত স্কুলগুলোতে আমরা গভর্নমেন্ট হেল্প পাচ্ছি, কিন্তু এনাদের কাছ থেকে এই হেল্পগুলো পাওয়ার পরে বিশেষ করে এআই বেসড টেকনোলজিগুলো এবং ট্যাব নিয়ে পরে ডিজিটালাইজড করা যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে, এই সমস্ত আইডিয়াগুলো যখন আমরা স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করছি, তারা কিন্তু অনেকটাই কিন্তু সমস্ত দিকের থেকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে তাদের সফট স্কিলগুলো কিন্তু তাদের অনেকটাই ডেভেলপড হচ্ছে তাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি। আর সর্বোপরি এই যে ইএফএ যে ক্রাইটেরিয়াটা, আমি আপনাদের গ্রুপটাতে আছি, আপনাদের যে শেয়ার করা ভিডিওগুলো আমি দেখি, তো তাতে কিন্তু আমি একদম প্রথম দিকের থেকে এখনো পর্যন্ত আমি প্রত্যেক দিনই আমি ভিডিওগুলো ওয়াচ করি, আপনারা যেটা শেয়ার করেন বা ক্লাসে পাঠান। এবং এটা আপনারা নিজেরাও জানেন যে একদম প্রথম আমরা যখন ইএফএ প্রোগ্রামটার সঙ্গে যুক্ত হওয়ার আগে আমাদের ক্লাসে পড়ানোর পদ্ধতি কীরকম ছিল এবং স্টুডেন্টদের বেনিফিট হওয়ার যে প্রসিডিওরটা সেটা যেরকম ছিল, আর আজকে আমরা যখন এসেছি তারা কিন্তু অনেকটা সাউন্ড হয়েছে, কিন্তু মানে টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা কিন্তু অনেকটা ফ্রেন্ডলি হয়েছে কিন্তু আমাদের ইএফএ প্রোগ্রামটার জন্য। এবং আমরা অনেক সহজেই কিন্তু স্টুডেন্টদের সঙ্গে কিন্তু মানে একদম ঠিকঠাক যে প্রসিডিওরগুলো আমরা মেনটেন করি। এবং আপনারাও যেটা এই কালকেরই একটা ভিডিও দেখছিলাম, একটা ভিডিও দেখলাম যে শেয়ার করা হয়েছে, এটা মানে ঘড়ি দিয়ে পরে সেখানে 10টা বাজলো 11টা বাজলো একদম দেখানো হচ্ছে, এবং একটা স্টুডেন্ট দেখলাম সেটা করছে এবং করে পরে খাতায় লিখছে। এই যে অ্যাবস্ট্রাক্ট যে থিঙ্কিং গুলো, অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়াগুলো একেবারে মানে একদম লো কস্ট মেটেরিয়াল দিয়ে পরে যে বানানোর যে প্রসিডিওরগুলো, যেটা আমরা পেয়েছি শুধুমাত্র একমাত্র এই স্কুলের প্রচেষ্টায় এবং নানিত্রমের, এবং বিশেষ করে মানে এখানকার যে সায়েন্টিফিক রিসার্চের ফলস্বরূপ, সেটা কিন্তু আমরা যদি নিতে পারি সেটাই কিন্তু আমাদের সব থেকে ভালো হবে। আর তার সাথে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মধ্যেও যে ক্রিয়েটিভিটির যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোও কিন্তু আমাদেরকে নিজস্ব প্রচেষ্টায় তৈরি করে আমাদের এই যে গ্রুপটা যেটা আছে সেইখানে দিয়ে, যাতে আমরা সবাই সেটাকে ইকুয়ালি শেয়ার করতে পারি, সেই জায়গাটা করতে হবে। এবং আলটিমেটলি আমাদের ইএফএ প্রোগ্রামটাকে কিন্তু আরো ব্রড স্পেকট্রামে ছড়িয়ে দিতে হবে। মানে যে সমস্ত স্কিলগুলো নিয়ে বা যে সমস্ত জায়গাগুলো নিয়ে আমাদের প্রোগ্রামটা আমাদের শুরু হয়েছিল, বা আমিও তার মধ্যে ছিলাম, শুরু করার পরে দেখতে পাচ্ছি তার ডাইভার্জিং এরিয়াটা কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েই যাচ্ছে। মানে এতটাই বেড়ে যাচ্ছে যে সেটা আমি নিজেও ভেবে উঠতে পারিনি যেটা এতটা ফ্রুটফুল হওয়া যায় এবং স্টুডেন্টদের মধ্যে সেটাকে ছড়ানো যায় এই রূপে। তো এরকমভাবে আমি এফএ প্রোগ্রামের মধ্যে প্রথম থেকেই আছি এবং আপনাদের মতনভাবেই আছি এবং বেনিফিট হচ্ছি, এবং আরও ভবিষ্যতে হব। আরও নতুন নতুন স্কিলগুলো, নতুন নতুন টেকনোলজিক্যাল বিষয়গুলো স্টুডেন্টদের কাছে এনহান্স করাতে পারবো, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।